ইতিমধ্যে আমার গাড়ির অলরেডি তেল শেষ, দোকানদারের কাছে গিয়েছিলাম। তো তখন বলতেছি আমার কাছে তেল আছে, আপনার লিটার পড়বে প্রতি লিটার 200 টাকা করে। তো আমি বলতেছি সামান্য কিছু কম রাখেন না, আপনাকে এর চাইতে 1 টাকা কম হবে না। তো এতে দেখা যায় আমাদেরকে জিম্মি করে আমাদের কাছ থেকে টাকা আদায় করে নেওয়া হয়। যাই হোক, এটার শেষ কোথায় হবে এটা আমরা জানতে চাই। আর ভিডিওটা যারা দেখতেছেন তারা অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ যাদের বাইক আছে তাদের তো এই ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ। দর্শক, এই মুহূর্তে রয়েছি ভোলা জেলা শহরের পিটিআই এর সামনে। এখানে হচ্ছে মাশাআল্লাহ ক্লিন স্টেশন, যেটাকে বলে পেট্রোল পাম্প, ডিজেল পাম্প। এই পাম্পে পেট্রোল, ডিজেল, অকটেন সবকিছু পাওয়া যায়। তো এত পরিমাণ তেল সংকট যা বলার বাইরে। এই পেট্রোল পাম্পে সকাল থেকে শুরু করে আমি প্রায় 3 থেকে 4 ঘন্টা ছিলাম। কয়েক হাজার গাড়ি আপ ডাউন করে আসছে, গ্যাসে চলে গেছে, আসছে, ঢুকছে, চলে গেছে তেলের সংকটের কারণে। এই তেলের সংকটটা কেন আমরা এখন পর্যন্ত বুঝতে পারতেছি না। সরকারের কাছে একটাই আবেদন যে আমাদের ভোলাতে এতটা পরিমাণ মানুষ দুর্ভোগে রয়েছে, যাদের বাইক, যাদের হচ্ছে প্রাইভেট কার, হ্যাঁ, যাদের অন্য যারা ইঞ্জিন চালিত যেই গাড়িগুলো রয়েছে, তারা কতটা মানে কি বলবো ভোগান্তিতে আছে যা বলার বাইরে। এটার সমস্যার সমাধান হবে কবে? পাম্পে তেল পাওয়া যাচ্ছে না, কিন্তু পার্শ্ববর্তী অনেক দোকানে তেল পাওয়া যায়, তাও 1 লিটার তেলের দাম চওড়া দামে বিক্রি হচ্ছে। 1 লিটার তেলের দাম হচ্ছে 200 টাকাও বিক্রি হয়। আসসালামু আলাইকুম, কি অবস্থা? ভালো আছে? কি অবস্থা? ভালো আছে? আলহামদুলিল্লাহ ভাই। এটা করতেছি আর কি, ভিডিও করতেছি। হ্যাঁ 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 হ্যাঁ, সব মিলে হচ্ছে এটার আমরা কবে এই নিস্তার পাবো? সরকারের কাছে একটাই আবেদন যে আমাদের যে ভোলাতে যে কয়টা পেট্রোল পাম্প রয়েছে, সবগুলো পেট্রোল পাম্পে হচ্ছে 1 লিটার তেলের দাম 117 টাকা, সেটা হচ্ছে পেট্রোল। আর অকটেনের দাম হচ্ছে 1 লিটার 122 টাকা। কিন্তু পার্শ্ববর্তী দোকানে গেলে দেখা যায় 1 লিটার 200 টাকার উপরে, 170 টাকার উপরে। এই যে ওনারা হচ্ছে তেলের জন্য আসছে ভাই, তেলের জন্য আসছে। জি ভাই, তেলের জন্য আসলাম। আপনাদের এলাকায় ওইদিকে তেল নাই? আমাদের ওইখানে কোথাও তেল নাই, তবে কিছু দোকান আছে স্পেসিফিক, সেখানে হচ্ছে ওনারা 200 টাকা করে লিটার রাখতেছে। আঙ্কেল, আপনার বাসা কোথায়? আমার বাসা বাংলা বাজার। আমার বাসা বাংলা বাজার। গতকালকে আমার গাড়ির তেল শেষ হয়েছে। আমি বিদ্যুৎ অফিসের ঠিকাদার। হ্যাঁ, আমি জরুরি কাজে এক জায়গায় যাবো, তেল শেষ হয়েছে। পরে বাংলা বাজার এলাকায় কোথাও আমি তেল পাইনি। নেওয়ার পরে আমি অফিসে গাড়ি ঠেলিয়ে রাইকা তারপরে আমি বাইরে আসছি। এখন আজকে এই যে 2টা পাম্পে, ওই পাম্পে গেলাম, এই পাম্পে আসলাম। হ্যাঁ, বাস স্ট্যান্ডে উঠে গেছে? হ্যাঁ, বাস স্ট্যান্ড ওটা বন্ধ। আঙ্কেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ভাই, আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে আপনার দিদারুল্লাহ 5 নং ওয়ার্ড। এখন আপনাদেরকে আমি লাস্ট একটা আপডেট দিতে চাই, যারা হচ্ছে ভিডিও দেখতেছেন। ওনারা আমাকে যতটুকু বললো যে 27 তারিখ বিকালের দিকে তেল আসতে পারে। তো যারা ভিডিও দেখেন তারা হচ্ছে 27 তারিখ বিকালের দিকে এই পেট্রোল পাম্পে আসলে হয়তো পেতে পারেন। তারা অতটুকু বললো, তাও শিওর দেওয়া যাচ্ছে না, কারণ পেট্রোল পাম্পে তেল দেয় না। তারা হচ্ছে এরকম হয় দোকানদারদেরকে বেশি রেটে তেল বিক্রি করে, তারা হচ্ছে 170, 80, 200 টাকা বিক্রি করে। যাই হোক, এটার শেষ কোথায় হবে এটা আমরা জানতে চাই। আর ভিডিওটা যারা দেখতেছেন তারা অবশ্যই শেয়ার করে দিবেন। যাদের বাইক আছে তারা হচ্ছে পাম্পে গিয়ে দেখবেন, কারণ তারা হয়রানি না হয়ে পাম্পে গিয়ে দেখবেন যে তেল আছে কিনা। তো ভোলাতে জেলা শহরে মোটামুটি নাম করা 3টা পাম্প রয়েছে। এটা হচ্ছে বাস স্ট্যান্ড, আর এটা হচ্ছে পিটিআই সামনে, আর এটা হচ্ছে ভোলা কলেজের পাশে। তো এই 3টা পাম্পে আপাতত কোনো পাম্পই তেল নেই। তো যতটুকু জানলাম, এটাতে আগামীকালকে 27 তারিখ বিকালের পরে আসার কথা, তাও শিওর না। তো এতটুকুই আমার পক্ষ থেকে আপনারা আপডেট পেয়েছেন। আমারও বাইক আছে, আমারও তেল সংকট। তো সবাইরই ব্যস্ততা, সবাইরই দৌড়াদৌড়ি আছে, তেলের প্রয়োজন হয়। তো এটা কোন জায়গায়? আচ্ছা, আসসালামু আলাইকুম। জি ভাইয়া, আমি যখন একদিন বাজারে আসলাম, এর মধ্যে তো ইতিমধ্যে আমার গাড়ির অলরেডি তেল শেষ, মোটেও নাই। তো আমি তেল খোঁজার জন্য বের হয়েছি, বিভিন্ন দোকানদারের কাছে গিয়েছিলাম। তো ওরা বলতেছে আমার কাছে নাই। তো আমি রিকোয়েস্ট করলাম যে ভাই আমার আর্জেন্ট লাগতো, আমি মোট কথা বাসা পর্যন্ত একটু যেতে পারবো। তো তখন বলতেছি আমার কাছে তেল আছে, আপনার লিটার পড়বে প্রতি লিটার 200 টাকা করে। তো আমি বলতেছি সামান্য কিছু কম রাখেন না, আপনাকে এর চাইতে 1 টাকা কম হবে না। তো এতে দেখা যায় আমাদেরকে জিম্মি করে আমাদের কাছ থেকে টাকা আদায় করে নেওয়া হয়। যেহেতু অথচ আমরা পাম্পের তেল পাচ্ছি আপনার 120 টাকা করে বা 17 টাকা এরকম করে। তো সর্বোচ্চ তারা আমাদের কাছ থেকে 150 টাকা করে রাখতে পারে। তো সেক্ষেত্রে তারা 150 দূরের কথা
আমাদের কাছ থেকে জিম্মি করে আমাদের কাছ থেকে প্রতি লিটার 200 টাকা করে রাখতেছে। ঈদের পর থেকে এই পর্যন্ত যে আমি কতগুলা মোটরসাইকেলের ঠেলে ঠেলে নিছিলাম, ধাক্কা দিয়ে নিছিলাম আমার বাইক দিয়ে, যা বলার বাইরে। তাদের তেল শেষ হয়ে গেছে। তো দেখেন কতটা সংকটের ভিতরে আছে মানুষ, তেল সংকট। এটা সমাধান কবে হবে, কবে আমরা আগের মতো স্বাভাবিকভাবে তেল পাবো? এটা সরকারের কাছে আমি মানে প্রশ্ন দিলাম, ঠিক আছে? তো ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করে দিবেন, কারণ যাদের বাইক আছে তাদের তো এই ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ। ভালো থাকবেন, আবার অন্য একটা ভিডিওতে জানতে পারবেন।